রানার মা না? চাচি, ও চাচি, 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 কি ব্যাপার চাচি? কি হয়েছে আপনার? আর আপনি এভাবে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে এদিকে যাইতেছেন, একটু বলেন না শুনি। আমার কি হয়েছে এটা শুনে তোমরা কি করবে বাবা? আমার দুঃখের কথা কি কেউ শুনবো? দুঃখের কথা কেউ শুনে না বাবা। আচ্ছা, আপনি এখন এদিকে কই যেতেছেন? আরে বাবা, আমি জাহান্নামে যাবো। আমার দুই চোখ যেদিকে যাবো সেদিকে যাবো বাবা। আমার ঘর বাড়ি কিচ্ছু নাই বাবা। চাচি, ঘটনাটা কি আমার একটু খুলে কইবেন? বাবারে, তোমার খুলে কয়ে কি আমার দুঃখ নিবারণ হবো? কি হয়েছে একটু খুলে কইবেন তো, একটু কন্যা শুনি আপনি কি হয়েছে। আমার পোলা, হ্যাঁ, পোলার বউ আমার ভাত দেন দিব না, আমার বাচ্চা বার করে দিছে। ও বৌমা, বৌমা, কি হয়েছে? এত টাকাটা কি করেন কেন? ও বৌমা, আমার না খুব খিদা লাগছে। খিদা লাগছে তাতে আমি কি করবো? শুনেন আম্মা, আপনার জন্য আমি রান্না করি নাই। আর আপনি কি ভুল লাগেছেন? 15 দিন আমার ঘরে খাবেন আর 15 দিন আপনার বড় পোলার ঘরে খাবেন। আজকে থেকে আপনার বড় পোলার ঘরে ভাত খাবেন। ও, আমি তো ভুলে গেছি, বয়স হয়ে গেছে না, আমার মনে থাকে। কি হইছে? কি চিল্লাপাল্লা করবে? কি সমস্যা? তোমার মায়ের নেকা দেখতে দেখতে আমার জীবন শেষ। 25 কেজি চাল বস্তা কিনা হয় কিন্তু 15 দিনে শেষ। আমি এত খাওয়াইতে পারবো না। তুমি কি জানো না যে আজকে 15 দিন হয়ে গেছে তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে খাইবো? বড় বার করে খাইবো খাইবো তো সেটা চিল্লাপাল্লা করা লাগবে। আমার কাছে খাইতে চাইতেছে, চিল্লামো না? না বাবা, আমার তো মনে নেই, আমার বয়স হয়ে গেছে না, আমি তো বুঝি না যে কবে 15 দিন যায় কবে কি যায়। খিদা লাগছে তাই কইছে দুগা বাদ দাও, আমি খাবো। ওনার মনে না ওনার বয়স হয়েছে, তো বয়স হইলেই মানুষ এইটুকু ভুলে যায় যে তোমার আজকে ডেট শেষ হয়ে গেছে, তোমার 15 দিন শেষ, তুমি তোমার বড় পোলা। আচ্ছা, তোমার পোলা কি একটা? একটাই। তোমার মা শুধু আমগোর সাথে নেকা করতে পারে, আর কোনো কিছু করতে পারে না। তোমার বড় পোলা আছে না, তুমি বড় পোলার ঘরে যাও। তুমি আমাকে জ্বালায় না তো? আর আচ্ছা, আমি কি তোমার লিগে কি গাদি গাদি টাকা রেখে দিছি যে তুমি যখন যেটা চাইবা তখন তোমার ওষুধ এনে দিতে হইব, তোমার পান এনে দিতে হইব, তোমার ওই যে জুতা কিনা দিতে হইব? জুতাকে দরকার পড়ে হাতের বালা, এখন তো বয়স হয় নাই, বয়স কমতাছে, বালা বানাই দাও। ওই দিনকে আমি একজোড়া স্যান্ডেল এনে দিছি। বাবা, আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাপ করে দিয়ে। জান তো জান, আমার নেকা কান্না শুরু করছে। মরে না কেন? আচ্ছা, তোমার কি এখন খাইতে দেবো? হ্যাঁ, খাইবার তো দিবাই, আমি একটু ফ্রেশ হয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি খাইতে দিই। ও বৌমা, বৌমা, হ্যাঁ, ভাত আছে না? আমার দুগা ভাত খাইবার দিবে না? আপনার এই সকাল না হইতে না হইতে খিদা লেগে গেল গা। এত সকালবেলা তো পাখিরও খিদা লাগে না, আপনার কেমনে খিদা লাগে? আচ্ছা, আপনার পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে যে এত সাত সকালবেলা আপনার খিদা লাগে? বৌমা, আমার তো বয়স হয়ে গেছে, আমার খালি খিদা লাগে, এই জন্য তো বাচ্চাই বেড়াইছি। বয়স হয়ে গেছে গা। হ্যাঁ, দুনিয়াতে কত মানুষ মরতাছে, আজদালিল কি আপনারা চোখে দেখে না? ঘুমোত্র টেকে খালি খাওন খাওন চান, আমার কি কোনো কাজ নাই? আমি কাজের তারণা চোখে মুখে দেখি না? আরে বুইরা বেডি ঘুমোতে কুটে খালি খাওন চায়। এই আল্লাহর এই দুনিয়ায় ছোট মানুষ মরে, জোয়ান মানুষ মরে, আজদালিল কি আপনারা চোখে দেখে না? হ্যাঁ, আপনি তো বুড়ি হইতে একবারে বয়স মনে শেষ হয়েছে গা, আসলে আপনার চোখে দেয় না কি লিগা? আপনি মরতে পারেন না, এত মানুষ মরে। আমার তো আল্লাহ নাই না বৌমা, আমার আল্লাহ নিলে তো তোমাকে কথা আমি শুনতাম না। আসলে আমার দেহ ভয় পায় বৌমা, আসলে আমার দেহ ভয় পায়। হ্যাঁ, আসলে তো কানা হয়ে গেছে গা, আসলে তো আপনার চোখে দেখে না। আরে চিল্লাপাল্লা কেন? চিল্লাচিল্লি হইব না? এই যে তোমার মা আয়সা পড়ছে, সকাল না আইতো না আইতো আয়সা করতেছে খাওন দাও খাওন দাও, খিদা লাগছে। হ্যাঁ, ওনার লেগে মনে হয় যে আমি ভাত রান্না বইয়া রয়েছি। আপনার ছেলে কি 4-5টা কাজের বুয়া রাইখা দিছে যে সবকিছু কাজ ওই কাজের বুয়া করে দেব? আমার সামাল দিতে হয়, বুঝছেন? আপনি তো বইয়া বা পোলা গাড়ির উপরে খান, বুঝবেন কেমনে কাম করতে কি কষ্ট লাগে? আমার এসে যত জ্বালা। এই তোমার মার একটা ব্যবস্থা করো তো, আমার
আমার ভালো লাগতেছে না। তোমার মা হয়েছে আমার দুই চোখে দুশ্মন, আমার এই বুড়িটার চোখে দেখতে মন চায় না। আর মা, মা আজকের কিছু নাই। এই সাত সকালে তুই খাইতে আসতো, হ্যাঁ দেখছিস তো তোর বৌমা কাজগুলো করতেছে। হ্যাঁ সকালে আসলে ভাত পাওয়া লাগবে নাকি? হ্যাঁ সকালে আসলে ভাত পাওয়া লাগবে? আমার হয়েছে যত জ্বালা। বাবারে, আমার তো বয়স হয়েছে, আমার খালি বারে বারে খিদা লাগে, তাই কটা ভাতের জন্য আছে। আমার বৌমা কত কিছু কইল, তা আমি সহ্য করুম বাবা, আমি আর তবু কষ্ট দিব না বাবা। দেখো তোমার মায়ের নেকা কান্দন আমার আর ভাল লাগতেছে না। এই বাড়িতে এই বুড়িটা থাকবো, নয়তো আমি থাকুম, তো সব যাবেন। বাবারে, তোর কাছে আমি মাপ চাই, আমার বড় ফুলার কাছেও থাকা লাগবে না, আমার ছোট ফুলার কাছেও থাকা লাগবে না, আমার দুই ফুলার এক ফুলার কষ্ট দিন না, তোকে ভাত আর আমার দরকার নাই বাবা। আমার দুই চোখ যেদিক যায় সেদিকে আমি চলে যাবো বাবা, তোর কাছে আর আমি থাকবো না। তাই করো, প্রতিদিন আনে না কেমন ভালো লাগে না। প্রতিদিন খালি কান্নাকাটি। এই তুমি এভাবে খাম্বার মতন দাঁড়া রয়েছো কি লেগা? বাইরে যা দেখো বুড়িটা কি দরজার সামনে বয়ে রয়েছে নাকি গেছে। আর যদি বয়ে থাকে হাত ধাক্কা দিয়ে বাইর করে দিবা। তুই ঠিকই বলছো, তাই করবো। আপনটা তাহলে বিদায় হইলো। বুঝতে পারছি। চাচি চলেন দেখি আমার সাথে, চলেন আপনার বাড়িতে চলেন, দেখি কি হয়েছে। না বাবা না, আমি যে বাসায় বাইরে এসেছি ও বাসায় আমি আর যাবো না। চাচি আমার সাথে চলেন, কি হয়েছে শুনি। চলেন চাচি চলেন। আমি যাবো না বাবা, চাচি আমার কথাটা একবার শুনেন, চলেন দেখি, আসেন। আমি ওর বাসাতে আসেন, বাইরে আর যাবো না। ভাই বাসায় যাই দেখি কি হয়েছে শুনি। আসেন চাচি। তুমি আমার জোর করে হয় না বাবা। চাচি আসেন। রানা, রানা, কিরে বন্ধু, রানা, কিছে? চাচির কি হয়েছে রে? আর কোশ না রে বন্ধু, আমার এই মা প্রতিটা দিন এই বাসার মধ্যে একটা গ্যান্দার লাগাই থাকে, প্রতিটা দিন। আর কার মাথা ঠিক থাকে বল? সে তো পড়েনি, সে আর কত সহ্য করবে? আর তোরা আর কি বলবো, এই মা আছে কুটি বুড়ি, বুঝছিস? প্রতিদিন প্রতিদিন সংসারে একটা গ্যান্দার লাগাই থাকে, বুঝছিস? আর তোরা কি বলবো? ও তাই? হ্যাঁ। এই সুজন কই রে? ডাক দে তো। এই সুজন, সুজন হ্যাঁ ভাইজান। এদিকে আয়। আরে রাজু ভাই তুমি? সুজন, এ চাচির কি হয়েছে রে? চাচিরে দেখাম রাস্তা দিয়ে কানতে কানতে যাইতাছে। তো যাইতে দিতা। কেন কি হয়েছে? কি হয় নাই তাই কো? এই মহিলার জন্য এই বাড়িতে থাকা যায়? কোনোভাবে থাকা যায়? সকাল সন্ধ্যা দুপুর সারাক্ষণ খালি গ্যাঞ্জাম লাগায়, সারাক্ষণ গ্যাঞ্জাম লাগায়। এই যে দুইটা ভাই, আমরা দুইটা ভাইয়ের ভিতরে মানে কি পরিমাণ যে গ্যাঞ্জাম শুরু করে দেয়নি, তুমি তুমি তো নিজের চোখে তো দেখো নাই, তুমি বুঝবা কি? দুই ভাইয়ের বউয়ের নামে দুনিয়ার প্যাঁচ লাগাবো, এ বউ ভালো না, ওই বউ ভালো না, এ বউ খাইবার দিল না, ওই বউ হইবার দিল না, এ বউ বইবার দিল না। কে এত ঝামেলা কিসের? একটা মানুষের এর কি লাগে বলছে? এত যন্ত্রণা নিয়ে সংসার করা যায়? তাইলে এখন এই মানুষটা তোর কাছে বেশি হয়ে গেছে তাই না? বেশি এতে কি? হ্যাঁ বেশি কমের তো কথা না। তাইলে আর এইভাবে কি চলা যায় নাকি যে দুইটা ভাই সংসারের ভিতরে দুনিয়ার গ্যাঞ্জাম লাগায় যায়, সকাল বিকাল সন্ধ্যা নাই? এই আপনি আমাকে নিয়ে আসেন কেন? হ্যাঁ, আমরা তো বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাইর করে দিছিলাম, তা আবার কেন এলো? এই বুড়িটার কি শরম নাই? বুঝলাম না। এই চুপ করেন, চুপ করেন আপনারা। এই আপনি চুপ থাকেন তো, আদিক খেতে বাসি না। শোনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার ভাতে খাবো না। হ্যাঁ আমার একই কথা, তোমার মা যদি এই সংসারে থাকে আমি এই বাড়িতে থাকবো না, অক্ষণে বাপের বাড়ি চলে যাবো। ঠিকই কইছো ভাবি। দেখছো দেখছো কি কাউন্টটা লাগছে? ও তাহলে তোরা দুই ভাই বউর কথা উদ্বোস করস? হ্যাঁ, বউ যা কয় তাই শুনোস না? আরে তুমি নিজের চোখেই তো দেখলা, তুমি নিজে বুঝতেছো না ব্যাপারটা কি হয়েছে? আইতে নাইতে দাও কি গ্যাঞ্জামটা লাগাই দিছে দুই বউর ভিতরে। আরে মার কথা শোনার মতো একবারও প্রয়োজন মনে করছ নাই তোরা? হ্যাঁ এই তুমি যে বারবার এক কথা কইতেছো, মায়ের কথা শোনো, মায়ের কথা কি শুনি না? শুনি না কোনটা? আর যেটা নিজের চোখে দেখতেছে এটা কি আমি নতুন করে শুনতেই বাবা? এই এই রানা, তোর কাছে এখন এই মা বেশি হয়েছে না? আরে এই মা যখন তো তোকে পেট ধরছিল তখন তো তার কাছে বেশি হয় নাই, তখন তো তার কাছে বোঝা হয় নাই। আরে তোর কাছে কি চাইছিল? হয়তো এক মুঠো ভাত, সে কতটুকু ভাত খায়? এই ভাইটার ভিতরে তার এক মুঠো ভাত হয় নাই? হ্যাঁ
আজকে এই বাড়ি কার জন্য পাইছস? তার জন্য। কার জন্য বউ আনছস? তার জন্য। সেই বউয়ের কথা শুনে তোরা এই মায়ের বাড়ি থেকে বাড়ি করে দিছস। আরে তোরা মায়ের মর্ম কি বুঝবি? আমি বুঝি, কারণ যেদিন আমার মা দুনিয়ায় আছে, আমার জন্ম দিয়ে আমার মা মরে গেছে। আরে ছোট্টবেলা থেকে আমি আমার মার আদর স্নেহ ভালোবাসা কিচ্ছু পাই নাই। আমার সামনে যদি কেউ তার মারে মা করে রাখে, আমার এই বুকটা হা হা করে। সবাই তার মারে ডাকে, কিন্তু আমি ডাকতে পারি না। তোরা নাকি সেই মারে বাড়ির থেকে বাই করে দিছ। এতদিন শুনছিলাম মার পায়ের নিচে নাকি সন্তানের বেহেস। তোরা এই বেহেস্টটারও বাড়ির থেকে বাই করে দিলি। আরে যে মায়ের পেটে তখন জায়গা হয়েছিল, আর সেই মায়ের এত বড় বাড়িতে জায়গা হয় না না? আর এই মায়ে কি খাইছে? হয়তো এক মুঠো ভাত। এই এক মুঠো ভাতের জন্য এই মা নিয়ে ঠেলা ঠেলি। তোর ঘরে গেলে তুই ঠেলস, ছোটরা ঘরে গেলে ছোটরা ঠেলে। কেন ঠেলা ঠেলি করবি? তখন যখন এই মায়ে বুকের দুধ খাওয়াইছিল, তখন তো মার বেশি হয় নাই। তখন মায়ে কয় নাই যে আমি আর দুধ খাওয়াইতে পারবো না। আর আজকে তোর কাছে সেই মা বেশি হয়ে গেছে না? ঠিক আছে, আর আপনারা শুনেন, আপনারা একদিন মা হবেন, আপনাদের ছেলেগুলো বড় হইব, আপনারা একদিন বয়স হইবেন, মুরব্বী হইবেন। আরে এই দুনিয়ার ভাই আল্লাহ দুনিয়াতেই শোধ করে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার যারা যেরকম কর্ম করবে ঠিক সেরকম ফল পাইব। ঠিক আছে চাচি, যখন আপনার কাছে বেশি হয়ে গেছে, আজকের থেকে আর তবে এই মারে দেখতে হইব না। আজকের থেকে এই মারে আমি দেখো। আমি জন্মের পরে মারে দেখি নাই, মারে ডাকতে পারি নাই। আজকের থেকে তুমি আমার মা। আজকের থেকে তুমি আমার কাছে থাকবে, আমার বাড়িতে থাকবা। আল্লাহ যদি আমার সাথে ডাল ভাত খাওয়ায়, তুমিও খাইবা। মা, তুমি যদি আমার সাথে যাও, তোমার কোনো অসুবিধা আছে? ঠিক আছে বাবা, অগু বড় অগু কবি, আমার কোনো অভিযোগ নাই বাবা। চলো মা। রাজু, মা আমার ভুলে গেছে। মা তুমি চলে যাইও না মা, তুমি চলে গেলে আমি কাহিনী থাকবো। মা আপনি মাফ করে দেন, আপনার সাথে অনেক অন্যায় করছি মা। আমরা আমাদের ভুল বুঝতে পারছি মা। আমি অনেক অন্যায় করছি। তুমি চলে গেলে মা আমি কাহিনী থাকবো। বাবা, চাচি, সন্তানেরা তো ভুল করে, আর সন্তানেরা যত বড় ভুলই করুক, মা কখনো রাগ করে থাকে না, সন্তানকে ক্ষমা করে দেয়। বাবা আমি তো মা, আমার যত দুঃখ কষ্ট দাও তোমরা, আমার কোনো দুঃখ কষ্ট মনে করে না। আল্লাহ তোমাকে হায়াত দারাজ করে। আমাদের ভুল আমরা বুঝতে পারছি। এমন আর কোনোদিন হবে না মা। বাবা আমি, আমার সাথে তোমার প্রতি আমার কোনো রাগ নাই, এটি আমার ভাই পছন্দ। রানা, কান্দো না বাবা, না। তুমি কই যাও? আচ্ছা তুমি যাইও না ভাই। আজকের থেকে আমার 3টা ছেলে আর 2টা মেয়ে, আমার সংসার বড় সুন্দর বাবা। তুমি কোথায় যাও না বাবা?